আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর গণিতের অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটা, যেটাকে তোমরা ডিফারেন্সিয়েশন বলো, সেই চ্যাপ্টার থেকে আমরা অ্যাসাইনদের সব কোয়েশ্চেন করব। ঠিক আছে, দেখো প্রথমে বলে দিই সব কোয়েশ্চেন মানে আজকের এই ভিডিওতে আমরা এক কোয়েশ্চেন, যেটা প্রথম তোমাদের দেখো এখানে লেভেল 1 দেওয়া রয়েছে। লেভেল 1-এ যেটা বহু ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ, সেখানে আমরা 1 থেকে 25টা কোয়েশ্চেন করব। ঠিক আছে, এর টোটাল 98টা দেখবে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেখানে 1 থেকে 25টা আজকের ভিডিওতে করব এবং পরবর্তী ভিডিওতে আমরা তারপরেগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, সো তোমরা প্রথমে তোমাদের বইটা খুলে নাও। বইটা খোলার পর তোমরা কোয়েশ্চেনটা দেখো এবং আমি যেভাবে করছি তার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। দেখো কী দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে ওয়াই সমান e⁻sin x, ফলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে। আর সব থেকে আগে বলে দিই, তোমাদের ফর্মুলা জানা চাই। যদি ফর্মুলা না জানো তাহলে এখানে কিন্তু অসুবিধাও পড়বে। ঠিক আছে, তো আগে ফর্মুলাগুলো একবার মুখস্থ করে নাও, তারপরে সলভিংয়ে বসো। তো আমি তাও একটু বলে দিচ্ছি যারা যারা এটা জানো না, e⁻x থাকলে কি হয় এখানে বলে দিচ্ছি ফর্মুলাটা। দেখো, যদি e⁻x থাকে, ওয়াইয়ের মান ধরে না, ওয়াই সমান দেওয়া রয়েছে e⁻x, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, e⁻xই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কিন্তু দেওয়া রয়েছে ওয়াই সমান e⁻kx দেওয়া রয়েছে। কে একটা একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, ডিওয়াই ডিএক্সটা সেক্ষেত্রে হয়ে যাবে e⁻kx, তো আসবেই, সেই নিয়মটা হয়ে গেল। এবার তোমরা দেখো, প্রথমে নিয়মটা লাগালে, এবার kx-এর জন্য এইটার নিয়মটা লাগাবার জন্য kx-এর কেটা চলে এলো, এইটা হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এই হিসাবে এই কোয়েশ্চেনটা করতে হবে। দেখো কী দেওয়া রয়েছে, ওয়াই সমান e⁻sin x দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স বলতে হবে। কিভাবে বলবো, ডিওয়াই ডিএক্স এর জন্য যে নিয়ম হয় e⁻sin x, সেটা sin x-এই থেকে গেল। এবার তোমাদের দেখতে হবে যে এই সাইন এক্সের জন্য কী হয়। সাইন এক্সের জন্য কী হয়ে যাবে না, কস এক্স। তাহলে e⁻sin x cos x, কোন অপশানটা ম্যাচ করছে দেখো তো, e⁻sin x cos x, অপশান সি। ঠিক আছে, দেখো অপশান সি এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এই কোয়েশ্চানটি কী বলা হয়েছে, যে ওয়াই সমান সাইন কিউ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে। এটা তো একদম সিম্পল রয়েছে। তাহলে ওয়াই সমান দেওয়া রয়েছে সাইন কিউ এক্স। সাইন কিউ এক্সকে তুমি এভাবে লিখো, সাইন এক্স তার মাথায় কিউ, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, এখানে তোমাকে তিনটা নিচে চলে আসবে, তিনটা প্রথমে চলে আসবে, আর সাইন এক্স থাকবে তার মাথায় স্কোয়ার। এবার এটা তো এর জন্য হলো, এবার ভিতরে যে সাইন এক্স আছে তার কি হয়ে যাবে, তার হয়ে যাবে কস এক্স। ঠিক আছে, তাহলে হয়ে যাবে তোমার এটা 3 sin² x কস এক্স। দেখো কোন অপশানটা ম্যাচ করছে, 3 sin² x কস এক্স, অপশান বি। ঠিক আছে, অপশান বি দেখো ম্যাচ করছে, তাহলে হয়ে গেল এটার অ্যান্সার অপশান বি। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো 3 নম্বর কোয়েশ্চানটি কী বলা হয়েছে, এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স যেটা দেওয়া রয়েছে এটার মানেই ওয়াই। ঠিক আছে, আর এফ ডট এক্স মানে হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এটাকে তুমি এফ অফ এক্সকে ওয়াই ভাবও লিখতে পারো বা এফ অফ এক্সও লিখতে পারো। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া রয়েছে 2⁻3x²। ঠিক আছে, 2⁻3x²। আবার এইখানেও একটা তোমাদের ফর্মুলাটা জানা দরকার, আমি একটু ফর্মুলাটা সাইডে লিখে দিই। তাহলে বলা রয়েছে এখানে দেখো একটা কনস্ট্যান্টের মাথায় কিছু রয়েছে, যদি ওয়াই সমান a⁻x থাকে তাহলে কী হবে, ডিওয়াই ডিএক্স যেটা হয়ে যায় না, সেটা হয়ে যায় a⁻xটা তো থেকেই যায়, তার সাথে লগ এ চলে আসে, এখানে বেসটাই থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর ধরে নাও ওয়াই সমান a⁻kx দিয়ে রয়েছে, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স যেটা হবে সেটা a⁻kx লাগবে, লগ ই বেস এ লাগবে। এবার kx-এর জন্য একটা কে চলে আসবে। ঠিক আছে, তো এইবার দেখো এটা এই হিসাবে তোমাকে করতে হবে। তাহলে এফ অফ এক্স তোমার দেওয়া রয়েছে 2⁻3x²। তাহলে এফ ডট এক্স যেটা হবে সেটা হয়ে যাবে কি না, 2⁻3x² তো থাকবেই, দাঁড়াও, 2⁻3x² তো থাকবেই, আর লগ ই বেস 2 হয়ে যাবে। এবার 3x² জন্য কী হয়ে যাবে না, দুইটা সামনে চলে যাবে, 6x হয়ে যাবে। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখা হয়, তাহলে সাজিয়ে লিখলে পাবে 2⁻3x² 6x, লগ ইটাকে তুমি উজ্জ্বও রাখতে পারো বা দিতেও পারো, কোনো তাতে যায় আসে না। ঠিক আছে, তাহলে দেখো 2⁻3x² 6x লগ e⁻2। ঠিক আছে, দেখো এই অপশানটা কারেক্টলি ম্যাচ করছে তোমাদের ডি অপশানের সাথে কারেক্টলি ম্যাচ করছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল ডি। দাঁড়াও, ডি। ঠিক আছে, তাহলে
এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। ও এখানে কি দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে এবার এটাকে তুমি কিভাবে লিখবে, ডিডিএক্স যেটা দেওয়া রয়েছে না, মানে রয়েছে যে ওয়াই সমান দেওয়া রয়েছে লগ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ যেটা রয়েছে না, সেটা ডিওয়াই ডিএক্সটা খুঁজছে, ঠিক আছে, ওইটাকেই ডিডিএক্স অফ লেখা হয়, ঠিক আছে। তো দেখো এটাকে কিভাবে করবে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, একটু দাঁড়াও আমাকে জুম করে নিতে দাও। ওয়াই সমান দেওয়া রয়েছে লগ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এটাকে তুমি ওয়াই ভেবে করবে, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে, প্রথমে লগের নিয়ম লাগাও, লগের নিয়মে কী হয়, যে রাশিটা থাকে লগের কাছে সেটা চলে যায় নিচে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। এবার তুমি কি করবে, এবার তুমি লাগাবে এই ভিতরেরটার জন্য দেখো এক্স স্কোয়ারের জন্য কী হয়ে যাবে, টু এক্স হয়ে যাবে, আর মাইনাস ফাইভটা তো একটা কনস্ট্যান্ট, সেটা তো জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই জিনিসটা হয়ে গেল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। তাহলে যখন তুমি তুলনা করবে এর সঙ্গে একে, দেখো এই যে উপরের রাশিটা দেখো ভালো করে একবার দেখার চেষ্টা করো, এর সঙ্গে যখন একে তুলনা করবে, ফাইভ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তখন তুমি দেখতে পাবে যে দেখো এটার সঙ্গে তো এটা সেম আছে, তাহলে ফাইভ এক্স সমান হয়ে যাবে টু এক্স। তাহলে অপশান কোনটা ম্যাচ করছে, অপশান আমাদের এ ম্যাচ করছে কারেক্টলি, ঠিক আছে। তাহলে এ হয়ে গেল এর অ্যান্সার। দাঁড়াও, কোথায় ছিল, এই তো এ হয়ে গেল এর অ্যান্সার। এবার চলে আসো 5 নম্বর কোয়েশ্চেনে। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখার মানে দেওয়া রয়েছে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার সমান কে টেন ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কে এর মান হবে কত। তাহলে এটাও সেম, দেখো তাহলে তুমি এটাকে কি করবে, এটা ডাইরেক্টলি দেখো কেমনভাবে করবে, ওয়াই তো ওয়াই আমরা আগেরটাতে বললাম ওয়াই ধরবে, সেটা মনে মনে করে নেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি এখানে চলে আসছি, দেখো তাহলে টু এর জন্য প্রথমে কী হয়ে যাবে না, টু টেন ইনভার্স এক্স, ঠিক আছে। এইবার এইবার দেখো এটা তো হয়ে গেল এর কাজ, এবার টেন ইনভার্স এক্সের কাজটা কী হয়ে যাবে, টেন ইনভার্স এক্স কী হয়, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটার সঙ্গে যখন তুমি এটা তুলনা করবে তুমি দেখতে পারবে যে দেখো এটাও আছে, টেন ইনভার্স এক্সও আছে, তাহলে কে এর মান কি দেখা যাচ্ছে, দুই। তাহলে কে এর মান কি হয়ে যাচ্ছে না, দুই। তাহলে দুই কোন অপশানটাতে আছে, দেখো দুই আছে সি নাম্বার অপশানে। অনেক ইজি ইজি কোয়েশ্চেন রয়েছে, তোমরা বইটাতে কোয়েশ্চেনগুলো দেখো আর অ্যান্সারগুলো নিজে থেকে করার চেষ্টা করো, আর না পারলে মিলাবে, ঠিক আছে। তাহলে এটার অপশান হয়ে গেল সি। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, দেখো 8 নম্বর 6 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার, ঠিক আছে। দাঁড়াও কালারটা চেঞ্জ করতে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া রয়েছে স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। দেখো এটা কী হবে, এখানে তোমাকে ডিডিএক্স অফ লাগাতে হবে, ঠিক আছে। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওই সাইডেরটা যখনই তুমি লাগাবে ডিডিএক্স অফ স্কোয়ার, সেটা একটা কনস্ট্যান্ট টার্ম, তার জন্য সেই সাইডটা কী হয়ে যাবে না, জিরো হয়ে যাবে, জিরো, ঠিক আছে। এইবার দেখো এখানে তোমাকে লাগাতে হবে ডিডিএক্স অফ এক্স, এই দুটোকে তুমি আলাদা আলাদা করবে, আলাদা আলাদা যখন করবে তখন এক্স স্কোয়ার যেটা হয়ে যাবে সেটা টু এক্স হয়ে যাবে, কিন্তু ওয়াই স্কোয়ারটা কী হবে না, দেখো এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমার এখানে একটু প্রবলেম থেকে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার যেটা রয়েছে সেটাকে তোমাকে করতে হবে টু ওয়াই, আমি একটু সাজিয়ে বলে দিচ্ছি, ডি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডি ওয়াই ডিএক্স। দেখো এভাবে এটাকে সাজাতে হয়, ডি ডি ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিএক্স সমান জিরো। এটা আমি এটাতে সাজিয়ে দেখাচ্ছি, পরের লাইন থেকে এটা আমি ডাইরেক্ট করবো, ঠিক আছে। দেখো কী দেওয়া রয়েছে এখানে ডি, এইটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ছিল কি না আমি একটু সাইডে নিয়ে যাই, এখানে বলছি, ঠিক আছে। এখানে দেখো ডিডিএক্স অফ কী ছিল, ওয়াই স্কোয়ার বলেছিল আমাদেরকে, এইটা আমি করলাম, এটাকে আমি সাজালাম ডি ডি ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিএক্স। তুমি যদি ভালো করে দেখো তাহলে ডিওয়াই ডিওয়াই কেটে গেলো, যা ছিল ডি, এটা কি পাওয়া গেল, ডি ডিএক্স ওয়াই স্কোয়ার, এটাই পাওয়া গেল, ঠিক আছে, এটাই পাওয়া গেল। তাহলে এটাকে এরকমভাবে সাজানোর পর কী হয় না, তাহলে এটা তুমি করতে পারবে টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। পরের লাইন থেকে আমি গেলেও ডাইরেক্ট করব, এটা আমি প্রথমবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বলো এইবার চলে আসো এই সাইডে, এখানে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স সমান জিরো, তাহলে টু ওয়াই ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে গেল না, মাইনাস টু এক্স, একটা টু টু কেটে দাও, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে গেল, মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে মাইনাস এক্স বাই ওয়াই দেখো কোন অপশানটাতে রয়েছে, মাইনাস এক্স বাই ওয়াই রয়েছে অপশান আমাদের বি, ঠিক আছে। দেখো
তাহলে আমাদের অপশান বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, 7 নাম্বার কোয়েশ্চেন, ডিডিএক্স অফ 5 মাথায় রয়েছে এফএক্স, ঠিক আছে, এটা কী হবে দেখো। তাহলে এটা চলে আসো নিচে, চলে আসো, এটাকে নিয়ে চলে আসো। ডিডিএক্স অফ দেওয়া রয়েছে 5 তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, প্রথমে নিয়মটা দেখো, যেটা a⁴ এর নিয়ম ছিল সেইটা লাগাতে হবে। তাহলে 5 তো আসেই যাবে, আর log 5 চলে আসবে e⁵। এবার তোমাকে এক্স যেটা রয়েছে সেটা কী হয়ে যাবে, f⁻x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কোন অপশানটার সাথে মিল খাচ্ছে, 5, অপশান ডি, দেখো অপশান ডি, দেখো ম্যাচ করো। অপশান ডি, লগটাকে সব থেকে লাস্টে লেখা হয়েছে f⁻x log e⁵, ঠিক আছে। তাহলে দেখো এইটা আমাদের ডি অপশানের সাথে কারেক্টলি ম্যাচ করছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন। এখানেও আমাদের কি বলেছে, তুলনা করতে বলেছে। দেখো তুলনা করে এটা আমরা ডাইরেক্টলি বলতে পারবো। তুলনা, এই ধরনের অঙ্কগুলো তোমরা তুলনা করে করলে তোমাদের সুবিধা হবে, ফটাকসে হবে, ঠিক আছে। দেখো তাহলে ডিডিএক্স দেওয়া রয়েছে 2x³ -5, তার মাথায় রয়েছে 10, ঠিক আছে। তাহলে এটা কী হয়েছে, প্রথমে 10টা চলে আসবে সামনে, তাহলে 2x³ -5, তাহলে 10 - 1 কী হয়ে যাবে, 9। এবার এই ভিতরের কাজটা করতে হবে, ভিতরের কাজে কী হয়ে যাবে না, 3টা সামনে চলে আসবে, তাহলে 3 আর 2 6 হয়ে গেল, আর এক্সের মাথায় 2 বেঁচে থাকবে। তাহলে দেখো এখানে তুমি যদি ভালো করে দেখো, তুলনা করতে যাও যদি, তাহলে তুমি দেখতে পারবে এইটা অলরেডি আছে এখানে, ঠিক আছে। f(x)টা শুধুমাত্র এইটা আর এইটার গুণফলটা রয়েছে, ঠিক আছে। তাহলে f(x)টা তুমি তুলনা করে কি বলতে পারলে, 60x²। তাহলে অপশান আমাদের কোনটা হচ্ছে, এ অপশান আমাদের কারেক্ট, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এর কারেক্ট। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন, রয়েছে ডিডিএক্স অফ x⁴x এর মান কত। এখানে কিন্তু তোমাকে লগ লাগাতে হবে, ঠিক আছে। তাহলে লগ না লাগিয়ে এটা করতে পারবে না। তাহলে এখানে কি ধরে নাও, y সমান ধরে নাও x⁴x রয়েছে। তাহলে এখানে তুমি লগ y করলে সমান লগ x⁴x। এবার লগের কোনো কিছুর মাথায় যদি থাকে সেটা সামনে চলে আসে, লগের যে রাশিটা রয়েছে তার মাথায় x রয়েছে, সামনে চলে এলো, তাহলে এটা হয়ে গেল এর, আর এইটা লগ ওয়াই থেকে গেল। এবার আমি চলে আসি লগ ওয়াইকে, দেখো যে নিয়মটা একটু আগেই বললাম সেই ওইটা এখানে লাগাবো। এখানে কি করব, ডিডিএক্স, আমি দু সাইডে ডিডিএক্স দিয়ে দিচ্ছি, ডিডিএক্স অফ লগ ওয়াই, দাঁড়াও, লগ ওয়াই সমান ডিডিএক্স অফ এক্স লগ এক্স। তাহলে দেখো এখানে তুমি যদি ভালো করে দেখো, তো এখানে তোমার গুণের কাজটা লাগবে, ঠিক আছে, যেটা তোমাদের গুণ সেই নিয়মটা লাগবে। আর এখানে তোমার লাগবে 1/y dy/dx হয়ে যাবে, ঠিক আছে। মানে লগ, এটাকে যদি ভালো করে একবার বলে দিই, একটু সাইডে আরেকবার বলে দিচ্ছি, দেখো এটা তোমাদের লাস্টবার বলে দিচ্ছি, পরের বার থেকে আমি ডাইরেক্ট করবো, ঠিক আছে। তাহলে দেখো ddx log y রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে কেমনভাবে সাজাবে, যখন দেখো এক্স রয়েছে নিচে, উপরে এক্স না থাকলে তো তুমি করতে পারবে না, তাহলে নিচেও তোমাকে ওয়াই দরকার, ডিডি ওয়াই অফ লগ ওয়াই চলে আসবে ইন্টু dy/dx। দেখো এইটা সাজাবে এরকমভাবে, সাজানোর পর কী হয়ে যাবে না, 1/y হয়ে যাবে, dy/dx হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা কেটে দিলে তুমি এইটাই পাচ্ছ, ঠিক আছে। তো তার জন্য এটা তোমাদের দুবার আমি বলে দিলাম, এবার থেকে তোমাদের এটা নিজের থেকে একটু বুঝতে হবে, ঠিক আছে। কারণ এটা যদি অতটা করা হয় তাহলে আমাদের এমসিকিউর জন্য অতটা টাইম থাকবে না যে আমরা অতটা করতে পারবো, তো আমাদেরকে একটু স্পিড রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কী হয়ে গেলো না, 1/y dy/dx। আর এইখানে হয়ে গেল আমাদের গুণের কাজটা। গুণে কী হয় না, প্রথম যে রাশিটা সেই স্থির থাকলো, লগ এক্সের কী হয়ে যাবে 1/x, প্লাস লগ এক্স স্থির থাকবে এবার যে দ্বিতীয় রাশিটা, আর এক্সের জন্য কী হয়ে যাবে না 1। তাহলে দেখো এখানে এক্স কেটে 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে dy/dx যেটা হয়ে গেল 1/y dy/dx, সেটা হয়ে গেল 1 প্লাস লগ এক্স, ঠিক আছে। এবার লাস্ট লাইনটা আমাদের লিখতে হবে dy/dx-এ। তাহলে dy/dx, ওয়াইটাকে ওই পারে নিয়ে যাও, dy/dx ওয়াইটাকে ওই পারে নিয়ে যাও, ওয়াই এখানে চলে আসবে, ঠিক আছে। আর ওয়াইয়ের মান কি, ওয়াই আমরা কাকে ধরছি, x⁴x-কে, তাহলে সে চলে গেল x⁴x 1 প্লাস লগ এক্স। তাহলে দেখো x⁴x 1 প্লাস লগ এক্স কোন অপশানটাতে ম্যাচ করছে, তাহলে আমাদের অপশান দেখা যাচ্ছে অপশান ডি,
ঠিক আছে, অপশান ডি এর সাথে কারেক্টলি ম্যাচ করছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে 10 নম্বর কোয়েশ্চেনটা। তো 10 নম্বর কোয়েশ্চেনটা বলা রয়েছে ওয়াই সমান লগ 10 বেস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স। এখানে দেখো বেসটা কিন্তু ই নয়, ই না থাকলে তোমরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে, ওর অবকলন করতে পারবে না, তাহলে তোমাকে বেসটা ইতে আনতে হবে, তাহলে তোমাকে এটাকে সাজাতে শিখতে হবে। দেখো সাজাবে কী করে, ওয়াই সমান ধরে দেওয়া রয়েছে লগ, দাঁড়াও আমি জুম করে নিই, লগ 10, দাঁড়াও 10 চলে এসো 10x, ঠিক আছে, সরি 10টা নিচে রয়েছে, এক্সটা উপরে রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে সাজাবে কী করে, এটা সাজানোর আমি তোমাদের নিয়ম বলে দিচ্ছি। দেখো তোমাদের দুটো লগ তোমরা লিখে নিবে প্রথমেই। দেখো এটা সাজানোর নিয়ম, এটা একবার শিখে নাও, তাহলে তোমাদের ভুল হবে না আর, ঠিক আছে। তো এখানে লগ লিখে নিলে, এইবার তোমার যেটা এখানে থাকবে, যেটা এখানে একটাতে ই আনবে, একটাতে ই উপরে রাখবে, ঠিক আছে। আর বাকি যার যেমন ছিল, দেখো 10x ছিল না, এক্সটা এই সাইডে করে দাও, 10টা এই সাইডে করে দাও, মানে যাতে ইউগুলো দেখো এরকমভাবে থাকবে। আর যেটা এটা যে উপরে ছিল তাকে ওই পারে উপরে, যে নিচে ছিল তাকে এই পারে নিচে রাখবে, তাহলে এটা সাহায্য হবে তোমাদের সাজাতে। কারণ দেখো তোমরা অনেক টাইম কী করো না, ভুলভাল করে দাও, তার ফলে অ্যান্সারও তোমাদের মিলে না, ঠিক আছে। এবার তোমাকে ডিওয়াই ডিএক্স করতে হবে, এ তো স্থির থেকে গেল, লগ এ তো একটা কনস্ট্যান্ট রাশি, এ তো স্থির থেকে গেল, এর জন্য কোনো হবে না, ঠিক আছে। দাঁড়াও হ্যাং করছে, লগ 10 আর লগ এক্সের জন্য 1/x হয়ে গেল, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট। দেখো কোন অপশানটা এর সাথে পুরোপুরি ম্যাচ খাচ্ছে, অপশান আমাদের এ দেখো পুরোপুরি ম্যাচ খাচ্ছে, 1/x রয়েছে, 1/x লগ 10 বেশি, দেখো ঠিক আছে তো, হ্যাঁ এইটা পুরো ঠিক আছে, তাহলে অপশান এ আমাদের ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো কী রয়েছে, ডিডিএক্স অফ 10mx রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি কোন সূত্রটা লাগাবে, a⁴x এর লাগাবে, তাহলে দেখো এইটা কী হয়ে যাবে, নিয়ে চলে আসো এখানে। a⁴x এর সূত্রে কী হয়, 10mx প্রথমে থেকে যাবে, আর লগ e⁻10 হয়ে যাবে। এবার mx এর জন্য কী হয়ে যাবে না, একটা m চলে আসবে, তাহলে এটাকে তুমি যদি সাজিয়ে লেখো, তাহলে 10mx m লগ e⁻10, তাহলে আমাদের অপশান কোনটা ম্যাচ করছে, অপশান আমাদের বি দেখো কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে, বি আমাদের একদম কারেক্টলি ম্যাচ করছে। এবার চলে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর কোয়েশ্চেন। এখানে দেখো ডিওয়াই ডিএক্স বলেছে, এখানে এক্স আলাদাভাবে দেওয়া রয়েছে আর ওয়াই আলাদাভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে ডিওয়াই ডিএক্স আমাদের বলতে হবে, তাহলে সিম্পল, আগে তুমি কি করবে, এখানে থিটার সাপেক্ষে তোমাকে অবকলনটা করতে হবে। যেমন দেখো ডি এক্স সমান দেওয়া রয়েছে এ কোস থিটা, তাহলে তুমি ডিএক্স ডি থিটা বলো, আমাকে কী হবে, ডিএক্স ডি থিটা আমাদের কি হয়ে যাবে, তাহলে এ তো একটা স্থির জিনিস, কস থিটার জন্য কী হয়ে যায় সাইন থিটা, কিন্তু কি থাকে মাইনাসটা থাকে, মাইনাসটা সব থেকে প্রথমে দিয়ে দাও, ঠিক আছে, তো মাইনাস এ সাইন থিটা হয়ে গেল। এইবার দেখো, এইবার বলা হয়েছে যে ওয়াই সমান এ সাইন থিটা দেওয়া রয়েছে, তাহলে এখানে নিয়ে চলে আসো, তাহলে ডিওয়াই ডি থিটা বলো কী হয়ে যাবে, ডিওয়াই ডি থিটা হয়ে যাবে আমাদের, এটা তো ধ্রুবক সেটা থেকেই গেল, সাইন থিটার জন্য হয়ে গেল আমাদের কস থিটা, ঠিক আছে। এইবার দেখো আমাদের বলেছে ডিওয়াই ডিএক্স বার করতে, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স হয়ে যাবে ডিওয়াই বাই ডি থিটা ভাজিত ডিএক্স বাই ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা কত বেরিয়েছে এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা কী কত বেরিয়েছে মাইনাস এ সাইন থিটা, তাহলে এ কেটে গেল, কস থিটা বাই সাইন থিটা কী হয়ে যাবে মাইনাস কট থিটা, তাহলে মাইনাস কট থিটা দেখো আমাদের অপশান রয়েছে সি, অপশান আমাদের সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এই কোয়েশ্চানটা বলা রয়েছে কিনা, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ডিডিএক্স অফ এতর মানে নিম্নের কোনটি হবে, ঠিক আছে। তাহলে এইটা জানার জন্য তোমাদের ইনইকুয়ালিটি একটু ভালো করে জানা চাই, যদি ইনইকুয়ালিটি মনে না থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, তবে আমি এমনভাবে বলবো যাতে তোমরা ইনইকুয়ালিটিটাকেও মনে করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এটা এইচএসে 14 সালে এটা পড়েছিল, ঠিক আছে, সো এটার জন্য ঠিক আছে কোনো ব্যাপার নেই। দেখো এটাকে তুমি ওয়াই সমান ধরে নাও, কী দেওয়া রয়েছে x-1 মড দেওয়া রয়েছে, আর মড x-5, এটা দেখো এটা মড রয়েছে প্যাকেট নয়, ঠিক আছে। ইনইকুয়ালিটির নিয়মে কী করতাম আমরা, প্রথমে একটা দাড়ি টানবে, ঠিক আছে। এইবার দেখো এই যে মাইনাস একটা আছে সেটা প্রথমে হয়ে গেল, সেটা প্লাস 1 হয়ে গেল, আর এইখানে এক্স কী হয়ে যাবে না 5 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 3টা কেসে আমরা ভাগ করব একে, প্রথম কেসটা কী হয়ে যাবে না মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, দ্বিতীয় কেসটা কী হয়ে যাবে না 1 থেকে +5 তক, আর তৃতীয় কেসটা হয়ে যাবে +5 থেকে +∞ তক, ঠিক আছে। এইবার দেখো
ফার্স্ট যেটা কেস হতো সেটাতে কী হতো না, ফার্স্ট টার্মটা নেগেটিভ, সেকেন্ডটাও নেগেটিভ, দুটোই নেগেটিভ করতে হতো, মানে যে মড খোলার টাইম একটা নেগেটিভ বসিয়ে এখানে এটাতেও একটা নেগেটিভ বসিয়ে খুলতে হতো, ঠিক আছে। আর পরেরটাতে আমাদের একটা নেগেটিভ একটা পজিটিভ দিয়ে খুলতে হতো, ঠিক আছে। এখানে ধরে নাও একটা নেগেটিভ দিলে তারপর একটা সিম্পল পজিটিভই খুললে, এটাতে কি হয় না, দুটোই পজিটিভ দিয়ে খুলতে হয়, দুটোই পজিটিভ দিয়ে খুলতে হয়, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবে, তাহলে তোমাদের সব মানে এখানে যত দরকার সেইটা তোমাদের সাফিসিয়েন্ট এতটার মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, তিনটা বলো কোন জায়গাতে রয়েছে, তিনটা অবশ্যই 1 আর 5-এর মধ্যে কোথাও থাকবে, তিন তিন 1 আর 5-এর মধ্যেই রয়েছে, 1 2 3, ধরো না ওই জায়গাটাতে 3 রয়েছে, ঠিক আছে। তাহলে 3 থাকলে একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে খুলতে হবে, দেখো। তাহলে খুলো, ওয়াই সমান কী রয়েছে, মড এক্স মাইনাস, দাঁড়াও, এক্স মাইনাস 1, মডটা বড় করে দিতে দাও, এক্স মাইনাস 5, এইটা রয়েছে। তাহলে আমাদের কি দরকার, প্রথমটা নেগেটিভ দিয়ে খুলবো, কারণ আমরা কি জানি, প্রথমটা নেগেটিভ দিয়ে খুলতে হবে মাইনাস এক্স প্লাস 1, তারপরটা পজিটিভ দিয়ে খুলতে হবে এক্স মাইনাস 5। তাহলে দেখুন এখানে এক্স আর এক্সই কেটে গেল, -4 চলে এলো, তাহলে ওয়াই সমান একটা ধ্রুবক চলে এলো, তাহলে এর ডিফারেন্সিয়েশন যখন করবে বা অবকলন করবে তখন সেটা কি চলে আসবে, 0, ঠিক আছে। তাহলে 0 আমাদের কোন অপশানটা ম্যাচ করছে, 0 আমাদের অপশান বি এর সাথে পুরোপুরি ম্যাচ করছে, দেখতে পাচ্ছ অপশান বি এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেনে। এখানে কি বলা হয়েছে, ইউ ভি যদি এক্সের অন্তর্কলন যোগ্য অপেক্ষক হয়, দাঁড়াও আমি জুম করে দিচ্ছি, তোমরা যারা যারা বই নিয়ে বসেছো তারা কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নাও, দেখো কি রয়েছে, ইউ ভি যদি এক্সের অন্তর্কলন যোগ্য অপেক্ষক হয়, ঠিক আছে, তবে ট্যান ইনভার্স ইউ বাই ভি এর মান কত হবে, ঠিক আছে। এখানে তোমাদের দুটো কেস লাগবে, একটা ট্যান ইনভার্সের জন্য লাগবে আর একটা ইউ ভি যেটা রয়েছে সেটার জন্য লাগবে। কীভাবে করবে এই কোয়েশ্চেনটা দেখো আমি বলে দিচ্ছি। তাহলে ডিডিএক্স অফ দেওয়া রয়েছে টেন ইনভার্স ইউ বাই ভি, নো ভি বাই ইউ, ইউ বাই ভি রয়েছে, ঠিক আছে, ইউ বাই ভি, তাহলে এইটা তোমাদের রয়েছে, ঠিক আছে। এইবার দেখো এটা কিভাবে করবে, প্রথমে টেন ইনভার্সে লাগাও, প্রথমে টেন ইনভার্স লাগালে কি হবে, 1/1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, কারণ কি হয় যদি এক্স থাকে তাহলে কি হয় 1/1, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ধরুন টেন ইনভার্স এক্স থাকলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে সেই হিসাবে 1/1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে। এইবার এইটাকেও বলেছি এক্সের অবকলনযোগ্য, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে না, এটা এবার ভাগফল লেগে যাবে, ভাগফল লাগার মানে কি ভি স্কোয়ার, এবার ভিটা স্থির থাকবে, ইউটা কী হয়ে যাবে ডিইউ ডিভি, বা সরি ডিইউ ডিএক্স, মাইনাস এবার কি স্থির থাকবে, ইউটা স্থির থাকবে, তাহলে ডিভি ডিএক্স, ঠিক আছে। এইবার তুমি টুকু সাজিয়ে নাও, 1/ভি স্কোয়ারটা এখানে লসাগুটাও, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আরেকটা ভি স্কোয়ার নিচে পড়ে থাকছে, কিন্তু সেই ভি স্কোয়ারটা দেখবে কেটে যাবে, ঠিক আছে। দেখো কিভাবে কাটছে, ডিভি বাই ডিএক্স, এখানে যে ভি স্কোয়ারটা আছে সেই ভি স্কোয়ারটা একে কেটে ফেললো, তাহলে যদি তুমি এর ভালো করে অ্যান্সারটা লেখো তাহলে ভি রয়েছে, এটা ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার যা লিখবে নিচে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ভি ডট ডিইউ ডিএক্স, ভি ডট ডিইউ ডিএক্স কোন অপশানটা ম্যাচ করছে দেখো তো, ভি ডট ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডট ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার ভি স্কোয়ার, এই তো অপশান সি আমাদের পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান সি এর কারেক্ট অ্যান্সার। এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চানটা যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই যে যারা যারা ফর্মুলাগুলো জানো তারা এই অঙ্কগুলো অনেক স্পিডে করতে পারবে না, ওই স্পিডে করতে পারবে, আর যারা যারা ফর্মুলা জানো না তারা কিন্তু অসুবিধায় পড়বে, ঠিক আছে। তাহলে ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নেবে, তারপরে তোমরা সলভ করবে, ঠিক আছে। এবার 15 নম্বর কোয়েশ্চেনে আসা যাক। 15 নম্বর কোয়েশ্চেনে কী বলা রয়েছে, যে ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্সের কী হয় এটা তো তোমাদের জানা দরকার, কট ইনভার্স ডাইরেক্টই বলো 1 - 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্টলি আমি বলে দিলাম বি অপশান, কারণ এটা তোমাদের জানা দরকার, টেন ইনভার্স কট ইনভার্স সাইন ইনভার্সেরগুলো এগুলো জানা দরকার যে এটা কী কী হয়। তাহলে কট ইনভার্সে কী হয় না, -1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা হলো আমাদের বি অপশান। এবার চলে আসো 16 নম্বর কোয়েশ্চেনে, দেখো কী দেওয়া রয়েছে, আমি একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে। 2 টেন ইনভার্স এক্স বাই এর এক্সের সাপেক্ষে অন্তর্কলজ দেওয়া রয়েছে, কে এ বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হলে কে এর মান কত, দেখো তুলনা করে অঙ্কগুলো তোমরা বেশি পাচ্ছ, ঠিক আছে। দেখো কী বলা রয়েছে আমি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে। 2 টেন ইনভার্স এক্স
বাই এ, এক্স বাই এ, ঠিক আছে, দেওয়া রয়েছে। তাহলে এটা যখন তুমি করবে তখন দেখো কী হয়ে যাবে, এটা ওয়াই সমান দেওয়া রয়েছে, তাহলে ডি ওয়াই ডিএক্স যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে টু, তো একটা কনস্ট্যান্ট টার্ম, টেন ইনভার্স এক্সের কী হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স বাই আছে, তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার। এবার নেক্সট যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, এটা তো তুমি টেন ইনভার্সের করলে, এবার ভিতরে যেটা রয়েছে তার ভাগফলটা তোমাকে করতে হবে, তাহলে কী হয়ে যাবে ভাগফলটা স্কোয়ার, যেটা নিচে থাকে তার স্কোয়ার হয়ে যায়, তারপরে ওটা উপরে স্থির হয়ে যায়, এক্সের জন্য কী হয়ে যাবে ওয়ান মাইনাস, এবার তোমাকে এক্সটা স্থির রাখতে হবে, এর জন্য কী হয়ে যাবে, এই একটা ধ্রুবক, তাহলে জিরো। তাহলে তুমি যদি ভালো করে দেখো, এটাকে তুমি ভালো করে সাজাও, টু বাই ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো নিচে যে স্কোয়ারটা থাকবে সেই স্কোয়ারটা এ কাটবে, ঠিক আছে, নিচে যে স্কোয়ারটা আসবে তাকে এ কাটবে, ঠিক আছে, যে নিচে স্কোয়ারটা দেবো আমি সেটাকে এ কেটে দেবে, তার জন্য আমি ওটাকে লিখছি না, আর উপরে দেখো এ মাইনাস জিরো মানে এ পড়ে থাকলো, তাহলে অপশান অ্যান্সার হয়ে যাবে টু এ বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো ডাইরেক্টলি তোমাদের করতে শিখতে হবে, স্পিড চাই, এগুলোতে স্পিড চাই, ঠিক আছে, তাহলে টু এ বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সঙ্গে যখন তুমি তুলনা করবে তখন তুমি দেখতে পাবে যে এটা সমানেই দেওয়া রয়েছে যে এইটা, তাহলে তুমি দেখতে পাবে এও ঠিক আছে, এও ঠিক আছে, তাহলে কে এর মান একেবারে দেখা যাচ্ছে সরাসরি দুই, তাহলে কে এর মান হয়ে গেল দুই, যেটা আমাদের অপশান মিলছে বি অপশানের সাথে, ঠিক আছে, অর্থাৎ এই অ্যান্সার কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে গেল বি অপশান। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন। কী দেওয়া রয়েছে 17 নম্বর কোয়েশ্চেনে, যে লগ কট ইনভার্স এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই এত, দেখো এটাও তুলনা করে কে এর মান বলতে বলছে, ঠিক আছে, কে এর মান বলা ছাড়া আর কিচ্ছু বলেনি, প্রতিটা কোয়েশ্চেনে কে এর মানই বলতে বলছে। দেখো বেশিরভাগ কোয়েশ্চেন এখন আমরা যেগুলো করছি বেশিরভাগই কে এর মান বলছে, তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা বেশি দেখতে পাও। তাহলে ওয়াই সমান কী দেওয়া রয়েছে, লগ কট ইনভার্স এক্স, তাহলে এবার চলে আসো ডিওয়াই ডিএক্সে, লগ থাকার জন্য কি হয়ে গেল ওয়ান বাই কট ইনভার্স এক্স, এটা লগেরটা হলো, ঠিক আছে, এটা লগেরটা হওয়ার পরে এই যে ভিতরে কট ইনভার্স এক্স রয়েছে এর কি হয়ে যাবে, এর ভিতরে যে কট ইনভার্স এক্স রয়েছে সেও চলে আসবে, সেও কি বলবে, যদি টেনেরটা কী হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কোটেরটা কী হয় ওয়ান বাই ওয়ান প্লাস, মাইনাসটা লেগে যায় শুধুমাত্র তার আগে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাইনাসটা এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবার এটা তো হয়ে গেল, তাহলে আর কিছু তো করার অপশানই নেই, আমাদের সব হয়ে গেছে। তাহলে এখানে দেখো তুমি যদি তুলনা করো তাহলে তুমি দেখতে পাবে এটা সমান যদি দেওয়া রয়েছে মাইনাস ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে তুমি একেবারে দেখতে পাচ্ছ কে এর মান কট ইনভার্স এক্স, যেটা এর ডাইরেক্ট অ্যান্সার কে সমান কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্স আমাদের ডি অপশানে রয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেনটার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট চলে আসো, এখানে দেওয়া রয়েছে ডিডিএক্স অফ সেক টেন ইনভার্স এক্স, ঠিক আছে, তাহলে এটাও তো অনেক ইজি কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, এটা করার জন্য তোমাদের আগে বুঝতে হবে যে এখানে এইটা আমি এইখানে নিয়ে চলে আসছি, একেবারে করছি, ঠিক আছে, তার মানে ডিডিএক্সের একেবারে করো, তাহলে সেক টেন ইনভার্স এক্স থাকলে কী হয়ে যাবে, তাহলে তোমাকে এটা করার জন্য আগে তোমাদের এটা জানতে হবে যে ইনভার্স ট্রিগনোমেট্রিটা যদি তোমরা করেছো তাহলে তোমরা এটা বলতে পারবে ইজিলি। তাহলে দেখো আমি এটাকে নিয়ে চলে আসছি সেক টেন ইনভার্স এক্স, এটাকে আমি ওয়াই সমান ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে দেখো টেন ইনভার্স এক্সকে তুমি সেকে নিয়ে যাও, তাহলে এটা কীভাবে করবে আমি তোমাদের সহজে শিখিয়ে দিচ্ছি। দেখো টেন ইনভার্স এক্সে একটা ত্রিভুজ বানিয়ে নাও, ঠিক আছে, এবার এক্সটা টেনের কী হয় লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স এইটা ভূমি এত, তাহলে এর অতিভুজটা কী হয়ে যাবে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তুমি যেভাবে লিখতে চাও তাতে কোনো যায় আসে না, ঠিক আছে, তাহলে এটাকে তোমাকে সেকে নিয়ে যেতে হবে, সেকে কী হয়, সেকে হয়ে যায় কি হবে ভূমি, ভূমি বাই অতিভুজ কোষে হয়, তাহলে সেকে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, তাহলে সেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটা হয়ে যাবে এখানে, এখানে লেগে যাবে সেক ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে সেক চলে যাবে, শুধুমাত্র কে পড়ে থাকবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। এবার এর ডিফারেন্সিয়েশন করে বা অবকলন করে আমাদের বলতে হবে কী হবে, এটা তো ওয়াই দেওয়া রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা আমাদের বলতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, রুটের জন্য কী হয় না, রুটের জন্য নিয়ম হচ্ছে ওয়ান বাই টু ইন্টু যেটা রুট থাকে সেইটা চলে আসবে, এটা রুটের কেসটা হলো। এইবার রুটের পরে ভিতরে যেটা রয়েছে এর হবে, তাহলে ওয়ানের তো জিরো, তাহলে ওয়ানের জিরো হয়ে গেল, প্লাস টু এক্স স্কোয়ারে কী হয়ে যাবে টু এক্স, তাহলে টু টু কেটে গেল এক্স বাই, দাঁড়াও আমি এটাকে সাইডে নিয়ে চলে আসছি, এখানে নিয়ে চলে আসছি এক্স বাই
রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার অপশান দেখা যাচ্ছে, এই অপশানটা মনে হয় দেখা যাচ্ছে, এক্স রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাতে তো মাইনাস রয়েছে তাহলে এটা হলো না, এটাতে কোনো এটাতে ওয়ান রয়েছে এটা হলো না, তাহলে এটাতে মাইনাস রয়ে গেল, এটাও হলো না, অপশান এ, হ্যাঁ অপশান এ এটার কারেক্ট অ্যান্সার রয়েছে। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন, 19 নাম্বার কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটা দেখো কিভাবে করবে, আর এটা একটা হেভি কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখো করার জন্য আমি তোমাদের বলে দিই, দাঁড়াও কোন কোয়েশ্চেনটা চলে এলো, আমাদের কত নাম্বার কোয়েশ্চেন চলতেছিল, 19 নাম্বার। তাহলে দেখো ডাইরেক্টলি করবে, ডাইরেক্টলি করলে কী হবে না তোমাদের, তোমরা এই ধরনের কোয়েশ্চেন স্পিডে করতে পারবে। তাহলে শুধু প্রথমে এর করো, তারপরে এর করবে, মাইনাস রয়েছে, তারপরে এর করবে। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ এইটা রয়েছে, ডিডিএক্স অফ এটা রয়েছে, তারপরে ডিডিএক্স অফ এটা রয়েছে, দাও এগুলো মুছে দিতে দাও, নাহলে দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে টু সেক ইনভার্স টু এক্স রয়েছে, তাহলে সেক ইনভার্স টু এক্সের জন্য কী হয়ে যায়, সেক ইনভার্স এক্সের জন্য কি ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা হয়, তাহলে টু তো থাকলোই, সেক ইনভার্সের জন্য হয়ে যাবে এক্স তো থাকবেই, আর যেটা এক্স থাকবে তার স্কোয়ার থাকবে, এখানে কি রয়েছে টু এক্স রয়েছে, তাহলে টু এক্সের স্কোয়ার কী হয়ে যাবে না ফোর এক্স, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এইবার দেখো মাইনাস থ্রি সাইন ইনভার্স এক্স রয়েছে, মাইনাস থ্রি তো থাকলোই, সাইন ইনভার্সের জন্য কী হয়ে যাবে ও রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো কি রয়েছে প্লাস কট ইনভার্স এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা কী হয়ে যাবে প্লাস, সরি কস ইনভার্স রয়েছে কট নয়, তাহলে কস ইনভার্সের জন্য কী হয়ে যাবে প্লাস থাকবে না, প্লাসটা চলে যাবে কারণ কস ইনভার্সে মাইনাসটা চলে আসে, তাহলে আমাকে এটা মুছতে দাও একটু, কস ইনভার্সে মাইনাসটা চলে আসে। ঠিক আছে, প্লাস থাকতো কিন্তু কস ইনভার্সে মাইনাস আসার জন্য এটা হয়ে গেল, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স ফোর হয়ে যাবে রুট, আর ভিতরে যে এক্স স্কোয়ারটা রয়েছে তার হয়ে যাবে টু এক্স। তাহলে দেখো দেখো এই ধরনের কোয়েশ্চেন তুমি যদি এক লাইনে করতে পারছো, তার মানে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে তুমি এটা এক লাইনে করার ক্ষমতা রাখছো। এক লাইনে যখন তুমি করতে পারবে তার মানে এগুলো তোমার স্পিডগুলো হাই স্পিডে রয়েছে, অর্থাৎ তুমি এমসিকিউগুলো খুব স্পিডে করতে পারছো, পরীক্ষার হলে তোমাদের বেশি সময় লাগবে না যদি তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো, আমি যেভাবে করাচ্ছি সেইভাবে যদি তোমরা করো প্রতিটা কোয়েশ্চেন প্র্যাকটিস, তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই অপশানটা কার সাথে ম্যাচ করছে, এখানেও রয়েছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করতে দাও, এখানেও এটা রয়েছে মাইনাস থ্রি, এটা তাহলে রয়ে গেছে অপশান এ, অপশান এ এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ এর কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান এ এটা। চলে আসো 20 নম্বর কোয়েশ্চেন, আচ্ছা এর জন্য একটা জায়গা ছিল, এই অঙ্কটার জন্য আবার জায়গা ছিল, শুধুমাত্র এক লাইনের অঙ্ক ছিল। চলে আসো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এটা দেখো ডিডিএক্স অফ দেওয়া রয়েছে টু কসেক্স ইনভার্স থ্রি এক্স আর থ্রি কসেক টু এক্স হলো একটা কি, অপশানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা সরি অপশানে ছিল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অপশান বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপশান সি জিরো, অপশান ডি এক্সের একটা অপেক্ষক। তাহলে এটাকে আমাদেরকে দেখতে হবে, এটা কিভাবে দেখবে, দেখো এটা দুটো ভাগ রয়েছে, একটা প্লাসে প্লাসে রয়েছে, প্রথমে এটা আমরা করে দেখি তারপর এটা করে দেখো, এটার জন্য কী হয়ে যাবে এইটুকুটার জন্য হয়ে যাবে টু থেকে গেল কসেকের কী হয়ে যাবে এক্স রুট ওভার নাইন এক্স স্কোয়ার মাইনাস এক, আর থ্রি এক্সের জন্য থ্রি। ঠিক আছে, প্লাস থ্রি কসেক টু এক্স হয়ে যাবে, তাহলে কসেক টু এক্সের কী হয়ে যাবে কসেক, কিন্তু মাইনাস লাগবে, তাহলে আগেটাতে একটা মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, কসেক টু এক্স আর কট টু এক্স, কট টু এক্স, তাহলে এটা দেখো এটা ছয় বাই এক্স নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি কস এক্স টু এক্স কট টু এক্স, তাহলে এটা তো এক্সের একটা অপেক্ষক দাঁড়ালো, এখানে তো কোনো কিছু আর যাচ্ছে না, তাহলে এটা একটা এক্সের একটা অপেক্ষক, তাহলে আমাদের ডি হলো এর কারেক্ট অ্যান্সার, এটা এক্সের একটা অপেক্ষক, ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো, রয়েছে 21 নম্বর কোয়েশ্চেন, এখানে ভালো কোয়েশ্চেনটা রয়েছে, এটা তোমাদের ওই ইনভার্স ট্রিগনোমেট্রি যারা যারা করেছো তারা এই কোয়েশ্চেনটা ইজিলি একবারে দেখতেই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা দেওয়া রয়েছে এর ডিডিএক্স অফ, এটা করতে হবে আমাদের ডিডিএক্স, তাহলে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আগে এটাকে একটু সাজিয়ে নাও, তারপরে তুমি ডিডিএক্স অফ লাগাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কসের সূত্র লাগিয়ে দাও, তাহলে তোমাদের ইজিলি হবে, যেটা তোমরা ইনভার্স ট্রিগনোমেট্রিতে শিখেছো। তাহলে কস ইনভার্স কী হয়ে যাবে, এক্স থাকলোই, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলো, মাইনাস এই যে এটা রয়েছে ওয়ান মাইনাস এর স্কোয়ার। এবার এটা যে রয়েছে ওয়ান মাইনাস এর স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা যখন স্কোয়ার করে দেবে তখন এটা পড়ে থাকবে মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে ওয়ান ওয়ান কেটে গেল। তাহলে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে কস ইনভার্স এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা তো এই থাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু ওটাতে একটা এক্স বেরিয়ে গেলো, অর্থাৎ ভিতরটা দেখো তুমি যদি ভালো করে দেখো তো ভিতরটা হয়ে গেলে কস ইনভার্স জিরো। কস ইনভার্স জিরো হয়ে গেছে। কস কখন জিরো হয়, এটা আমি সাইডে নিয়ে আসছি, এই সাইডে কস কখন জিরো হয় বলো, কস ইনভার্স কস পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রিতে জিরো হয়, অর্থাৎ এটা পাই বাই টু চলে এলো, অর্থাৎ ওয়াইয়ের মান কি চলে এলো না, ওয়াইয়ের মান চলে এলো পাই বাই টু। ওয়াইয়ের মান যখন পাই বাই টু চলে এলো তখন ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে, এটা তো একটা ধ্রুবক, তাহলে এর মান হয়ে যাবে জিরো। তাহলে অপশান কোন অপশানটা ম্যাচ করছে বলো তো আমাকে, অপশান সি, সি আমাদের কারেক্টলি ম্যাচ করছে। ঠিক আছে, এবার চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো 22 নাম্বার কোয়েশ্চেন রয়েছে, এটাও একটা ইজি কোয়েশ্চেন, ইজি টাইপের কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, 22 নাম্বার কোয়েশ্চেন, যেটা তোমরা এটাকে করার জন্য তোমাদের কোনো কিছু বেশি কিছু করতে হবে না। ওয়াইয়ের মানটা দেওয়া রয়েছে ওয়ান বাই পি এক্স প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এটাকে তুমি এইভাবেও করতে পারো, বা তুমি এটাকে এক কাজ করো যদি তুমি এটা করতে চাও এটাতে নিয়ে যাও, মাইনাস উপর দিকে উঠিয়ে দাও, এটাকে উপর দিকে উঠিয়ে যাও, তাহলে এটা আরও ভালো সহজে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি ভাগেই করতে চাও কোনো অসুবিধা নেই, তাহলে আমি ভাগেই করে দেবো, তাহলে আমি ভাগেই করছি। ঠিক আছে, বা দুটোতে আমি করে দেখাচ্ছি, প্রথমে এটাও করে দেখাবো ভাগেরটাও করে দেখাবো। ঠিক আছে, তাহলে এবার ডিওয়াই ডিএক্স আমাকে বলো, আমি ভাগেরটাও করবো গুণেরটাও করে দেখাবো, মানে এই যেটা এইভাবে করছি এটাও করে দেখাবো। তাহলে মাইনাস ওয়ান চলে এলো, পি এক্স প্লাস কিউ, তার মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে গেল, আর পি এক্সের জন্য কী পড়ে থাকবে পি, তাহলে দেখো মাইনাস পি আর এটাকে নিচে নিয়ে যাও, তাহলে পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা চলে এলো, এবার আমি তোমাদের ভাগেরটাও দেখাচ্ছি যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না থাকে কোনোটাই। এই ভাগেরটা এই সাইডে করছি। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে ওয়ান বাই পি এক্স প্লাস কিউ, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে না, যেটা ভাগ নিচে রয়েছে সেটা তার স্কোয়ার হয়ে যাবে, আর এবার এটা থাকবে স্থির, আর একের কী হয়ে যাবে, একের হয়ে যাবে জিরো, মাইনাস একটা থাকবে স্থির, এর কী হয়ে যাবে পি হয়ে যাবে, তাহলে এ গোটা টার্মটা জিরো হয়ে গেল। তাহলে দেখো কী পড়ে থাকলো মাইনাস পি বাই পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ দুটো দেখো সেম চলে এসেছে, যে কোনো নিয়মে করতে পারো সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, সেম অ্যান্সার কোন অপশানটা আমাদের ম্যাচ করছে, দেখো আমাদের অপশান ম্যাচ করছে মাইনাস পি বাই পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার, অপশান সি দেখো পুরোপুরি ম্যাচ করছে, মাইনাসটাও রয়েছে, এটাতে মাইনাস নেই, এগুলো তো হওয়ার চান্সই নেই, কিউ কিউ ছিল, তাহলে আমাদের অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো 23 নাম্বার কোয়েশ্চেনে। কী বলা হয়েছে, ই টু দি পাওয়ার টু এক্সের মাথায় ফোর রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি দুভাবে করতে পারবে, আমি দুভাবেই দেখাচ্ছি, একটা সহজে একটা তুমি একটু বেশি করতে পারো। ঠিক আছে, তাহলে ওয়াই সমান দেওয়া রয়েছে টু এক্স, তার মাথায় ফোর দেওয়া রয়েছে, তাহলে এটাকে ডিওয়াই ডিএক্স তুমি কীভাবে করবে, দেখো দুভাবে দু নিয়মেই শিখিয়ে দিচ্ছি। ফোরটাকে আগে দিয়ে নিয়ে চলে এলে ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে কী পড়ে থাকলো তিন, এবার ই টু দি পাওয়ার টু এক্সের জন্য কী হয়ে গেলো ই টু দি পাওয়ার টু এক্স, আবার টু এক্সের জন্য কী হয়ে গেলো না দুই, তাহলে দেখো আট ই টু দি পাওয়ার এখানে তিন আর দুই ছয় এক্স প্লাস দুই এক্স কত গেলো এইট এক্স, অর্থাৎ দেখো এইটা আসছে। এবার তুমি ডাইরেক্টলি আর একটা বলে দিচ্ছি যাতে তোমরা ইজিলি করতে পারবে, এটা উপরে যে গুণটা রয়েছে ই টু দি পাওয়ার টু এক্স আর ফোর রয়েছে সেটাকে একেবারে করে দাও ই টু দি পাওয়ার এইট এক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর কী হয়ে যাবে ই টু দি পাওয়ার এইট এক্স থেকে গেল, আর এইট এক্সের জন্য একটা এইট চলে এলো, তাহলে দেখো এইট ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এইট, অপশান আমাদের বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমাদের লাস্টের আগের কোশ্চেনটা রয়েছে, দাঁড়াও, আচ্ছা এটা 25 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ 24 নাম্বারটা পরে চলে এসেছে। আচ্ছা 24 নাম্বার, এইটা আমাদের লাস্টের আগের কোয়েশ্চেন, তারপরেরটা আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে। ঠিক আছে, তাহলে 24-এর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে দেখো, ওয়াই সমান রয়েছে 10 টু দি পাওয়ার 10x, এটা তো এ টু দি পাওয়ার এক্সের সূত্রটা লাগাতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স কী হয়ে যাবে 10 টু দি পাওয়ার 10x তো হয়েই গেল, আর তার সঙ্গে লগ ই বেস 10 এক্সের জন্য হয়ে গেল 10, তাহলে এটাকে তুমি যদি সাজাও তাহলে দেখতে পাবে 10
দেখো টেনের মাথায় 10x রয়েছে আর এখানে টেনের মাথায় কিছু নেই, মানে একটা 1 রয়েছে, তাহলে একে তুমি 10x প্লাস 1 লিখতে পারো। আর লগ ই বেস 10, তাহলে দেখো কোন অপশানটা এর সঙ্গে কারেক্টলি ম্যাচ করছে, কারেক্টলি ম্যাচ করছে আমাদের সি অপশানটা। দেখো লগ 10 টু দি পাওয়ার এক্স, সরি 10 টু দি পাওয়ার 10x প্লাস 1, দেখো ডট লগ 10 রয়েছে, ই বেস 10, অর্থাৎ ই এখানে উজ্জ্ব রয়েছে। এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকের এই সেশনটার লাস্ট কোয়েশ্চেন রয়েছে এইটা, দেখো ঠিক আছে, এইটা কিভাবে করবে। এটাও দেখো 2 এর মাথায় রয়েছে, কিন্তু এই পুরোটা কিন্তু 2 এর মাথায় রয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার রয়েছে প্লাস 5x। প্রথমে তুমি এ টু দি পাওয়ার এক্সের সূত্রটা লাগাবে, তারপরে এর ভিতরে যোগের সূত্রটা লাগাবে। দেখো কিভাবে করবে বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। y সমান দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার, দাঁড়াও, 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে। তাহলে dy dx কী হয়ে যাবে, একটু জুম করে নিতে দাও। তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x লগ ই টু প্লাস, সরি প্লাস নয়, ইন্টু 2x স্কোয়ারের জন্য কী হয়ে গেল না 4x, আর 5x এর জন্য 5, তাহলে সামনে নিয়ে চলে এসো। তাহলে 4x প্লাস 5 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ডট লগ 2, এইটাকে আমরাও বাদ দিলাম, লগ 2 ধরে নাও। এবার এটা দিতেও পারো, কোনো অসুবিধা নেই, অপশানে ই নেই, তাতে কোনো যায় আসে না। তাহলে 4x প্লাস 5 2x স্কোয়ার প্লাস 5x লগ 2, দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার। তো আজকে আমাদের দেখো, আমাদের এই 25টা এক থেকে আমরা 25টা কোয়েশ্চেন করলাম। পরের সেশনে আমরা এর পরের কোয়েশ্চেন 25টা কোয়েশ্চেন করবো। এরকমভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চ্যাপ্টারটাকে শেষ করব, ঠিক আছে। সো আজকে আমাদের 25টা কোয়েশ্চেন হয়ে গেল। যারা যারা পুরো সেশনটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এই সেশনটাকে ছোট রাখছি বলেই কম কোয়েশ্চেন করছি, কারণ বেশি বড় থাকলে সেশনটা দেখতে মন করবে না, ঠিক আছে। তাই আমরা খুব ছোট্ট সেশন করছি, যাতে সবাই কম টাইমের মধ্যে বেশি ধরনের কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, বাই বাই।